60 বছরের বয়স্ক লোকটি রাস্তায় মশারি টানিয়ে শুয়ে আছে। এটা দেখে একটা ছেলে কাছে গিয়ে জিজ্ঞেস করলো, মামা আপনি এখানে মশারি টানিয়ে শুয়ে আছেন কেন? তখন সেই বৃদ্ধ লোকটি বলল, বাবা থাকার জায়গা নেই তাই আমি রাস্তায় থাকি। তখন সেই ছেলেটি জিজ্ঞেস করলো, আপনার সন্তান নেই? তখন সেই লোকটি বলল, আছে, আমার 3টা সন্তান আছে, একজন ডাক্তার, আর একজন ইঞ্জিনিয়ার, আর একটা মেয়ে ছিল, তার বিয়ে হয়ে গেছে। তখন সেই ছেলেটি আবার প্রশ্ন করে, কি বলেন মামা, তাহলে আপনি রাস্তায় থাকেন কেন? বুঝলাম না বিষয়টা। তখন সেই লোকটা বলল, থাকে কি আর এমনি, এর অনেক কারণ আছে বাবা। তখন সেই ছেলেটি আবার জিজ্ঞেস করলো, যদি কিছু মনে না করেন তাহলে কি আমি জানতে পারি সেই কারণগুলো দয়া করে? তখন সেই লোকটা বলতে শুরু করলো, আচ্ছা শুনো, আমার ছিল একটা সুন্দর পরিবার যেখানে আমরা 5 জন বসবাস করতাম, আমি, আমার বউ এবং 3টা সন্তান। সুন্দর ছিল আমাদের জীবনযাপন। আমি কাজ করতাম বলতে রিক্সা চালাতাম আর ওদের পড়াশোনার খরচ চালাতাম। এইভাবে দিন চলতে লাগলো। একদিন হঠাৎ আমার বউটা অনেক অসুস্থ হয় আর সেই অসুস্থ অবস্থায় সে মারা যায়। তখন আমি ভেঙে পড়ি অনেক, কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। তখন আমি ভেবেছি আমার সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করব, তাই আর পরবর্তীতে বিয়ে করি নাই। এরপর মাথার গাম পায়ে ফেলে ছেলেদেরকে অনেক কষ্ট করে মানুষের মতো মানুষ করে তুলি। আজকে তারা প্রতিষ্ঠিত। এরপরে ওরা নিজেরাই ওদের পছন্দ মতো মেয়ে দেখে বিয়ে করে নেয় আর মেয়েটিকে আমি বিয়ে দেই একটা গরিব ঘরে। একদিন আমি রিক্সা চালাচ্ছি, হঠাৎ দেখি আমার বড় ছেলে এবং ছোট ছেলে তাদের বন্ধুদেরকে নিয়ে ঘুরছে। এটা দেখে ওখানে যাই আমি আর ওদেরকে বলি, বাবা বেশি রাত করে ঘোরাঘুরি করিস না, তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসিস। কথাটা শুনে সবাই আমাদের দিকে তাকায় আর হাসতে থাকে। সেই দিন ওরা দুজন অনেক অবাক হয় এবং আমাকে বলে, আপনি কে আর আমাদেরকে সন্তান বলছেন কেন? তখন আমি বলেছিলাম, আমি তো তোদের বাবা, তোরা কি আমাকে চিনতে পারছিস না? তখন তারা বললো, না আমরা তোকে চিনতে পারছি না, আমাদের বাবা তোর মতো রিক্সা চালক না, যা চলে যায় এখান থেকে। কি আর করবো, তাই মন ভরা দুঃখ নিয়ে বাসায় ফিরে আসি। এসে অপেক্ষায় থাকে 2 সন্তানের। অপেক্ষা করতে করতে রাত 11টার দিকে তারা বাসায় আসে। আসা মাত্রই বলতে থাকি, আজকে তোরা আমাকে বাবা বলতে অস্বীকার করলি কেন? তখন তারা বলল, তোমাকে বাবা বলে পরিচয় দিলে আমাদের মান সম্মান থাকতো, হ্যাঁ, আর আমরা তোমার সাথে থাকতে চাই না। তখন সেই লোকটা জিজ্ঞেস করলো, কেন চাস না? তখন তার সন্তানেরা উত্তর দিল, কারণ আমাদের মান সম্মান আছে আর আজ যেটা তোমার কারণে নষ্ট হচ্ছে। এই কথাটা শুনেই সেদিন আর কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে আসি। আর ওই বাড়িতে যাইনি, কারণ আমার সন্তানেরা আজ বড় হয়ে গেছে, তাদের মান সম্মানের কাছে আমি তুচ্ছ। এই কথাটা শুনে ছেলেটি কান্না করে দেয় আর নিজেই বলতে থাকে, মামা একটা কথা বলি। তখন সেই লোকটি বলল, বলো। আমার বাবা নেই এই পৃথিবীতে, তাই আমি একটা বৃদ্ধাশ্রম খুলেছি বাবাদের জন্য, যেখানে আপনার মতো অনেক লোক আছে বয়স্ক। যদি চান আপনি সেখানে থাকতে পারেন, কোনো কাজ করতে হবে না, শুধু গল্প করবেন আর খাবেন। যাবেন আমার সাথে? তখন সেই লোকটা জিজ্ঞেস করলো, আচ্ছা ওখানে কি আমাকে 2 বেলা ভালো মতো খেতে দিবে? তখন সেই ছেলেটি বলল, 2 বেলা না 3 বেলা দিবে। তখন সেই লোকটা বলল, তবে আমি রাজি আছি যেতে। তখন সেই ছেলেটি বলল, ওখানে গেলে কিন্তু আর রিক্সা চালাতে দিব না। তখন সেই লোকটি বলল, ঠিক আছে বাবা আমি রাজি। এরপরে ছেলেটি সেই বয়স্ক লোকটাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়। এরকম হাজারো বাবা অবহেলিত হয়ে রাস্তায় পড়ে আছে, যে কিনা এক মুঠো খেতে পারে না। আসুন সবাই মিলে এগিয়ে আসি এরকম বাবাদের পাশে। কখনো মানুষের পজিশন ভুলে যাবেন না, মানুষের উপকার ভুলে যাবেন না, কারণ কখন কার সাথে কি ঘটে যাবে আমরা কেউ জানি না। মহান আল্লাহ তাআলা দিয়েও পরীক্ষা নেন, আবার কেড়ে নিয়েও পরীক্ষা নেন। এই 2টা ছেলেকে বাবা কতটা কষ্ট করে বড় করেছে। তারা একজন রিক্সা চালকের ছেলে ছিল, কিন্তু তারা ভুলে গিয়েছে তাদের অতীতকে। তার বাবা রিক্সা চালক, সেটা তারা অস্বীকার করছে। কতটা অকৃতজ্ঞ ছেলে, আপনারা তো বুঝতে পারলেন পুরো ঘটনাটা শুনে। কখনো এরকম অকৃতজ্ঞতা প্রকাশ করবেন না। যে যতটুকুই করবে আপনার জন্য তার কৃতজ্ঞতা অবশ্যই প্রকাশ করবেন। আর বাবা মা তো সবার ঊর্ধ্বে। বাবা আপনাদের জন্য এত কষ্ট করে আপনাদেরকে এত বড় মানুষ করেছে, আর সেই বাবাকেই কিনা আপনারা অস্বীকার করলেন, বাসা থেকে বের করে দিলেন। এরকমটা কখনোই করবেন না, কারণ আপনাদের আল্লাহ অনেক দিয়েছে, কিন্তু কখন কিভাবে কেড়ে নিবে সেটা কিন্তু টেরও পাবেন না। তো বাবা মাকে খুশি করতে হবে, কৃতজ্ঞতা বোধ রাখতে হবে, নিজের অতীতকে মনে রাখতে হবে, তাহলেই জীবনে সফল হতে পারবেন। তো আপাতত বিদায় নিচ্ছি আজকের মতো এই ভিডিও থেকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।